সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য একটি এক্সেলেন্ট অপশন। এই স্কিমটি আপনার জন্য নাও হতে পারে, তবে আপনার পরিবার বা নেটওয়ার্কের কেউ এটি থেকে উপকৃত কিন্তু অবশ্যই হতে পারে। অন দ্যাট নোট, আসুন আজকের ভিডিওটি দিয়ে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সঞ্চারী এবং আজকের ভিডিওতে আমি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা SCSS নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন বা আপনার পরিবারের কেউ যদি থাকেন। SCSS হলো সব থেকে লুক্রেটিভ সেভিং স্কিমগুলির মধ্যে, এবং যারা এতে ইনভেস্টমেন্ট করে তাদের কম্পারেটিভলি হায়ার রিটার্নসও অফার করা হয়। যেহেতু এটি একটি গভর্নমেন্ট ব্যাক স্কিম, তাই এই স্কিমে আপনার টাকা হারাবার সম্ভাবনা জিরোর কাছাকাছি। অন দ্যাট পজিটিভ নোট, লেট মি গেট ইনটু দি ডিটেলস। What is the সিনিয়র সিটিজেন সেভিং স্কিম? শুরুতে সেটা জেনে নেওয়া যাক। আপনি সিনিয়র সিটিজেন না, কোনো সমস্যা নেই। আমি নিশ্চিত যে আপনার প্যারেন্টস বা আঙ্কেল আন্টি কেউ তো আছেন যারা এটির বেনিফিটস নিতে পারবেন। এমনকি আমি তো ভেবেছিলাম যে যদি আমার রেখা কাকিমা এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা না করতেন, তাহলে আমার তো এই ইনফরমেশনটার কোনো প্রয়োজনই ছিল না। তাই মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাকে SCSS এর সম্পর্কে জানাতে যাচ্ছি এবং আপনাকে অবশ্যই স্কিমটি বুঝতে হবে যাতে আপনি গিয়ে আপনার প্রিয়জনদেরও বলতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম একটি সরকার সমর্থিত রিটায়ারমেন্ট বেনিফিটস প্রোগ্রাম। So you tell that uncle or aunt the scheme will offer retirement benefits. ভারতের সিনিয়র সিটিজেনরা ইন্ডিভিজুয়ালি বা জয়েন্টলি এই স্কিমে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন এবং ট্যাক্স বেনিফিটস সহ রেগুলার ইনকামের অ্যাক্সেস পেতে পারে। এটি একটি পোস্ট অফিস সেভিং স্কিম। সিনিয়র সিটিজেনরা একটি পোস্ট অফিস ব্রাঞ্চ বা অথরাইজড ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে SCSS এর বেনিফিটস পেতে একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারেন। বেশিরভাগ ব্যাংক আপনাকে একটি SCSS অ্যাকাউন্ট খুলতে সাহায্য করার জন্য অথরাইজড। এই স্কিমের আন্ডারে আপনি প্রত্যেক কোয়ার্টারে পেমেন্ট পাবেন এবং এটি একমাত্র অপশন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই পেমেন্টটি কেন মান্থলি পাবেন না? খুব তাড়াতাড়ি এর উত্তর আমরা জানতে পারবো। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। আপনি সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হতে পারেন যদি প্রথমত আপনার বয়স 60 বা তার বেশি হয়, এবং আপনি যদি 55 থেকে 60 বছর বয়সী হয়ে থাকেন, তবে সুপার অ্যানুয়েশন বা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, যেটাকে VRS বলা হয়, সেই নিয়মের আন্ডারে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে থাকেন। তবে আপনি যদি একজন রিটায়ার্ড পারসন হন আর যদি গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের ডিউজ, কমিউটেড পেনশন পান, তাহলে আপনি এলিজিবল। আপনি যদি রিটায়ার্ড ডিফেন্স পার্সোনেল যারা কিনা অন্যান্য টার্মস এন্ড কন্ডিশনস স্যাটিসফাই করেছেন, তারাও কিন্তু এটার জন্য এলিজিবল। এবার আসছে নন এলিজিবিলিটি। আপনি SCSS অ্যাকাউন্টের জন্য যোগ্য নন যদি আপনি এখনো চাকরি থেকে রিটায়ারমেন্ট না নিয়ে থাকেন। আপনি যদি চাকরি না করার কারণে বা ফর্মাল সেক্টরে চাকরি না করার কারণে কোনো রিটায়ারমেন্ট বেনিফিটস না পান, নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা NRI, পার্সন ইন্ডিয়ান অরিজিন বা PIO এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির হয়ে থাকেন, তাহলে কিন্তু তারাও এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য নয়। আপনি কি এমন কাউকে চেনেন যিনি SCSS এর জন্য এলিজিবল? যদি থাকে তাহলে এই ভিডিওটি সেভ করে পরে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ফিচার্স অফ দ্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আরো ভালোভাবে বুঝতে আপনাকে সাহায্য করার জন্য let me talk about the different features of SCSS. Feature number 1, interest rate. SCSS এর আন্ডারে ইন্টারেস্ট রেট প্রত্যেক কোয়ার্টারে কিন্তু রিভাইজড হয় এবং এর ডেরিভেশন বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন মার্কেটের প্রিভ্যালেন্ট রেট, ইনফ্লেশন লেভেল ইত্যাদি। এই কারণে পেমেন্ট কোয়ার্টারলি করা হয়। ফর এক্সাম্পল, ইনফ্লেশন বাড়লে রেটস বাড়তে পারে, যা ডিপোজিটার্সদের রাইজিং প্রাইসের সাথে ডিল করতে সাহায্য করে। অন্যদিকে যদি ইকোনমিক কন্ডিশন একই থাকে বা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস না হয়, তাহলে রিভিশনের পর রেট একই থাকতে পারে। জানুয়ারি 2024 থেকে শুরু হওয়া কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট রেট প্রত্যেক বছর 8.2% রাখা হয়েছে। একবার আপনি একটি SCSS অ্যাকাউন্ট খুললে ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স ডিপোজিটের তারিখ থেকে 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর
ডিসেম্বর এবং 31st ডিসেম্বর পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হয়। ফর দ্য সাবসিকুয়েন্ট কোয়ার্টার ইউ রিসিভ ইন্টারেস্ট অন দি ফার্স্ট অফ দি নিউ কোয়ার্টার। এবার আসছে ফিচার নাম্বার 2 তে, মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিট। এসসিএসএস এর একটি ভালো বিষয় হলো সব পোস্ট অফিস স্কিমস এর মধ্যে এটিতে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লাগে। এর সুপার লো, সুতরাং প্রত্যেকে এই প্রকল্প থেকে উপকৃত হতে পারে। আপনি শুধুমাত্র 1000 টাকা জমা দিয়ে একটি এসসিএসএস অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এসসিএসএস এ আপনি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি এসসিএসএস এ যে অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন তা আপনি কোম্পানি থেকে প্রাপ্ত রিটায়ারমেন্ট বেনিফিটস এর মধ্যে রেস্ট্রিক্টেড। সুতরাং ম্যাক্সিমাম লিমিট 30 লক্ষ টাকা হলেও আপনি যদি রিটায়ারমেন্ট বেনিফিটস হিসেবে মাত্র 3 লক্ষ টাকা পেয়ে থাকেন তবে আপনি স্কিমে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এবার আসছে ডেডলাইনে, সেকেন্ড ক্রুশিয়াল পয়েন্ট। মনে রাখতে হবে যে আপনাকে রিটায়ারমেন্টের অ্যামাউন্ট রিসিভ ডেট থেকে 1 মাসের মধ্যে টাকা ইনভেস্ট করতে হবে। বেশিরভাগ মানুষ ডেডলাইন মিস করে কারণ তারা প্রোক্রাস্টিনেট করে এবং স্কিমে ইনভেস্ট করার অপরচুনিটি মিস করে যায়। আমি নিশ্চিত আপনি বা আপনার পরিবারের কেউ এই ভুলটি করবেন না। আই হ্যাভ এমফাসাইজড ইট ইনাফ। এবার ফিচার নাম্বার 3, ম্যাচুরিটি টেনিয়ার। এসসিএসএস এর ম্যাচুরিটি 5 বছর এবং আপনি সেটি আরো 3 বছর এক্সটেন্ড করতে পারেন, যার ফলে আপনার টেনিয়ার বেড়ে কিন্তু 8 বছর হয়ে যাবে। আপনি যদি আরো 3 বছরের জন্য ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। দয়া করে মনে রাখবেন যে এক্সটেনশন শুধুমাত্র একবার অনুমোদিত হয়। এক্সটেনশন পিরিয়ডের মধ্যে কোন রেট অ্যাপ্লাই হবে? উড ইউ লাইক টু টেক আ গেস? যে কোয়ার্টারে এক্সটেনশন শুরু হবে তার উপর ভিত্তি করে এক্সটেনশন পিরিয়ডের ইন্টারেস্ট রেট হবে। লেট আস সে আপনি 2023 সালের অক্টোবরে এসসিএসএস এর আন্ডারে 5 লক্ষ টাকা জমা করেছিলেন, তখন ইন্টারেস্ট রেট ছিল 8.2%। এবার অক্টোবর 2028 এ এক্সটেনশনের আবেদন করতে পারেন, কিন্তু আপনি 8.2 এ এক্সটেনশন নাও পেতে পারেন। 2028 এর অক্টোবর কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট রেট যাই থাকুক না কেন আপনি সেই ইন্টারেস্ট রেটেই পাবেন, সেটা লো বা হাই হতে পারে। এবার আসছি ফিচার নাম্বার 4 এ, ফিক্সড ইনকাম। আপনি এটা আগে থেকেই জানবেন যে আপনার এসসিএসএস ইনভেস্টমেন্ট থেকে কি এক্সপেক্ট করা উচিত। আপনার ইনভেস্টমেন্টের সময় ইন্টারেস্ট রেট পুরো 10 ইয়ার জুড়ে ফিক্স থাকে। সাবসিকুয়েন্ট কোয়ার্টারে মার্কেট রেট চেঞ্জের সাথে এটি চেঞ্জ হয় না। লেট আস সে আপনার বাবা 1 নভেম্বর 2023 এ এসসিএসএস এ 5 লক্ষ টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি 8.2% ইন্টারেস্ট রেটে আগামী 5 বছরের জন্য প্রত্যেক কোয়ার্টারে 10,250 টাকা পাওয়ার অধিকারী হবেন। এটি অ্যাকাউন্টে জমা হতে থাকে এবং ডিপোজিটর সেই টাকা ব্যবহার করতে পারে। ফিচার নাম্বার 5, প্রিম্যাচিওর ক্লোজার অ্যালাউড। যদিও এটিতে একটি লক ইন পিরিয়ড রয়েছে তবে আপনার কাছে অ্যাকাউন্টটি প্রি ক্লোজার করার অপশন আছে। অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি যে কোনো সময় প্রি ক্লোজ করতে পারেন। হাউএভার আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যদি প্রি ক্লোজারের জন্য যান তাহলে আপনার পেনাল্টি বা ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এটি কিভাবে কাজ করে চলুন সেটা জেনে নেওয়া যাক। আপনি যদি প্রথম বছরে আপনার এসসিএসএস অ্যাকাউন্ট বন্ধ করেন, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার আগে আপনি আপনার ইনভেস্টমেন্টে কোনো ইন্টারেস্ট পাবেন না। আপনি যা রিসিভ করেছেন তা ক্লোজারের টাইমে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে রিকভার করা হবে। যদি প্রথম এবং দ্বিতীয় বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ হয় তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে ইনভেস্টমেন্টের 1.5% এর সমান পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। যদি 2 বছর পরে এবং 5 বছরের ম্যাচিউরিটির আগে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% এর সমান পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। এক্সটেন্ডেড অ্যাকাউন্টে এক্সটেনশনের ডেট থেকে 1 বছর পরে কোনো ডিডাকশন ছাড়াই বন্ধ করা যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন প্রিম্যাচিওর ক্লোজার করার অনুমতি দেওয়া হয়, তবে একটি জরিমানা সহ, এবং আপনি যদি প্রথম 2 বছরে এসসিএসএস বন্ধ করেন তাহলে জরিমানা কিন্তু ভারী। আপনি কি প্রি ক্লোজার করার রুল সম্পর্কে ক্লিয়ার হতে পেরেছেন, নাকি একটি এক্সাম্পল দিয়ে বুঝতে চাইছেন? একটি এক্সাম্পল দিয়ে বিষয়গুলি এক্সপ্লেন করা সব সময় ভালো, কারণ তার ফলে নলেজ লং টাইমের জন্য স্টিক থাকে। Since I want the rules to stay with you, here I go. Let us say আপনি 1 মার্চ 2023 এসসিএসএস অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা করেছেন এবং 6 ফেব্রুয়ারি 2025 এটি বন্ধ করেছেন। এই ক্ষেত্রে আপনাকে 7,500 টাকা পেনাল্টি বা 5 লাখের 1.5% বেয়ার করতে হবে।
হাউএভার যদি আপনি আরো 1 মাস স্টে করেন এবং 2 বছর পূর্ণ করেন তাহলে পেনাল্টি হবে মাত্র 5,000 টাকা ইনভেস্টেড অ্যামাউন্টের 1%। হাউ টু ওপেন অ্যান এসসিএসএস অ্যাকাউন্ট। আগেই মেনশন করেছি যে আপনি পোস্ট অফিস বা কোনো অথরাইজড ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। দুটো ক্ষেত্রে প্রসেস কিন্তু কম বেশি একই থাকে। এবার ব্যাংকের মাধ্যমে আপনি এসসিএসএস অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? একটি ব্যাংকে একটি এসসিএসএস অ্যাকাউন্ট খুলতে আপনাকে যেটা করতে হবে তার মধ্যে কিন্তু প্রথমেই নিয়ারেস্ট ব্রাঞ্চে যান। এরপর আপনাকে ফর্ম এ পূরণ করতে হবে, যা একটি এসসিএসএস অ্যাকাউন্ট খোলার ফর্ম। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ফর্ম লেআউট থাকে, কিন্তু ডিটেলস যেগুলো রিকোয়ার্ড থাকে সেটা কম বেশি একই হয়। এসবিআই এর ফর্ম এ দেখতে কেমন হয় সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেসেসারি ডকুমেন্ট সহ ফর্ম জমা দিন। আপনার কাছে একটি ডকুমেন্ট থাকতে হবে যা আপনার বয়স নিশ্চিত করে, কারণ এটি শুধুমাত্র সিনিয়র সিটিজেন বা 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য। আদার্স যে ডকুমেন্টস গুলো লাগবে তার মধ্যে রয়েছে আইডেন্টিটি প্রুফ লাইক পাসপোর্ট, প্যান কার্ড এটসেট্রা, অ্যাড্রেস প্রুফ লাইক আধার কার্ড, টেলিফোন বিল ইত্যাদি, এজ প্রুফ যেমন ধরুন ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট ইত্যাদি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এসবিআই এবং আইসিআইসিআই সহ অনেক পপুলার ব্যাংক এসসিএসএস অ্যাকাউন্টগুলি অফার করে। আপনি স্ক্রিনে এই ব্যাংকগুলির একটি লিস্ট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে ভালো করে একবার দেখে নিতে পারেন। এবার আমরা জানবো যে আপনি এসসিএসএস অ্যাকাউন্ট পোস্ট অফিসে কি করে ওপেন করতে পারেন। আপনি সমস্ত ভারতীয় পোস্ট অফিসে একটি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে অ্যাকাউন্ট খোলার ফর্মটি পূরণ করতে হবে এবং একটি কেওয়াইসি ডকুমেন্টের কপি সহ জমা দিতে হবে, যার মধ্যে প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস প্রুফ এবং প্রুফ অফ এজ সহ 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। প্লিজ নোট দ্যাট লেটেস্ট রুলস অনুসারে একটি নতুন এসসিএসএস অ্যাকাউন্ট খুলতে প্যান এবং আধার ডিটেলস সাবমিট করা বাধ্যতামূলক। আপনার যদি একটি এক্সিস্টিং এসসিএসএস থাকে তাহলে অনুগ্রহ করে চেক করে নেবেন যে 2টি ডকুমেন্টস আপনার অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে কিনা। যদি না করে থাকেন তাহলে দয়া করে আপনি অ্যাকাউন্টটি প্যান এবং আধারের সাথে আপডেট করে নেবেন, as your account will become inoperational after a while। এবার আন্ডারস্ট্যান্ডিং ট্যাক্স ইমপ্লিকেশন। আমি ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম যে যারা রেগুলার ইনকাম খুঁজছিলেন তাদের জন্য এসসিএসএস একটি বেস্ট অপশন। You would have figured that out based on whatever we have discussed। আজকের ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে আরেকটি বেনিফিটের সম্পর্কে জানাতে চাই, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। একটি এসসিএসএস অ্যাকাউন্টে জমা করা প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকার সীমা পর্যন্ত ট্যাক্স ডিডাকশনের জন্য এলিজিবল। হাউএভার আপনি অলরেডি জানেন যে এক্সেমশনটি শুধুমাত্র ওল্ড ট্যাক্স রেজিমের প্রযোজ্য। আপনি যদি নতুন ট্যাক্স রেজিম বেছে নেন তবে এটি অনুমোদিত নয়। আপনার প্রাপ্ত ইন্টারেস্ট কিন্তু প্রযোজ্য স্ল্যাব অনুযায়ী ট্যাক্স অ্যাপ্লিকেবল। একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে সমস্ত এসসিএসএস অ্যাকাউন্টে টোটাল ইন্টারেস্ট 50,000 টাকার বেশি হলে ইন্টারেস্ট ট্যাক্সেবল। এই ধরনের কেসে পেইড ইন্টারেস্ট থেকে একটি টিডিএস কাটা হবে। বর্তমান 8.2% রেটে যদি আপনার ইনভেস্টমেন্ট 6.09 লাখ বা তার কম হয় তাহলে ইন্টারেস্ট 50,000-এর কম হবে এবং কোনো টিডিএস কাটা হবে না। যদি ইন্টারেস্টের অ্যামাউন্ট 50,000-এর বেশি হয় এবং আপনি টিডিএস কাটাতে না চান তাহলে আপনি পোস্ট অফিস বা ব্যাংকের ফর্ম 15G অথবা 15H জমা দিতে পারেন। লাস্ট বাট ওয়ান অফ দি মোস্ট ক্রুশিয়াল পয়েন্টস, একটি এসসিএসএস অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই পরিবারের একজন সদস্যকে নমিনি করতে হবে, কারণ অ্যাকাউন্ট হোল্ডারের কিছু ঘটলে এটি ক্লেম প্রসেসটিকে অনেক সহজ করে তোলে। আপনি নমিনেশন সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও চেক করতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আজকের ভিডিওর জন্য এতটুকুই। মনে রাখবেন রিলিভেন্ট অথরিটিজ এর সাথে চেক করে লেটেস্ট রুলস এবং ইন্টারেস্টের রেট সম্পর্কে আপডেটেড থাকা কিন্তু অপরিহার্য। আপনি যদি এই ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন তাহলে প্লিজ একটা থামস আপ দিয়ে দেবেন আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এইটা থেকে বেনিফিটেড হতে পারে। এবং আরো ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো ফিউচার টপিক রিলেটেড প্রশ্ন বা পরামর্শ অথবা সাজেশনস থাকে অনুগ্রহ করে সেটাও আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।
Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজার ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।